সারা দেশে গ্যাস সংকট স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও অন্তত 2 সপ্তাহ। আবাসিক, শিল্প, পরিবহন খাতে বাড়তে পারে ভোগান্তি, বাড়তে পারে লোডশেডিংয়ের পরিমাণও। তিতাসের দৈনিক চাহিদায় 190 কোটি ঘনফুটের বিপরীতে নেমে এসেছে 120 কোটি ঘনফুট। এই গ্যাস সংকটের কারণে কি সমস্যা হতে পারে, কি অবস্থায় আছে সেটি আমরা একটু বিশ্লেষণ করতে চাই। এর মধ্যে বলা হচ্ছে যে গ্যাস সংকট কাটছে না সহসাই, আরও 2 সপ্তাহ লাগতে পারে। এই 2 সপ্তাহর মধ্যেই কিন্তু অনেক ধরনের আমরা ভোগান্তির কথা এখন পর্যন্ত যেটি আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়গুলো শুনছি। এলএনজি টার্মিনাল প্রতিস্থাপনে যুক্তরাজ্য থেকে এসেছেন 3 প্রকৌশলী। আমরা যেটি জানি যে ভাসমান 2টি এলএনজি টার্মিনাল রয়েছে মহেশখালীতে, সেখানে একটিতে যান্ত্রিক ত্রুটির কারণেই এই কয়েকদিন ধরে কিন্তু গ্যাস সংকট প্রকট আকার ধারণ করছে, এবং তার মধ্য দিয়ে আমরা দেখেছি যে বাসাবাড়ির গ্যাস থেকে শুরু করে সিএনজি ফিলিং স্টেশনের যে গ্যাস, সেখানে কিন্তু বড় একটা সংকট দেখা দিয়েছে। এবং সেটি সেই টার্মিনাল প্রতিস্থাপনের জন্য যুক্তরাজ্য থেকে ইতিমধ্যেই 3 জন প্রকৌশলী এসেছেন, এবং সেটি মেরামত বা ঠিক করার জন্য যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলমান রয়েছে, এবং এটি আরও সপ্তাহ 2 লেগে যেতে পারে। আমরা একটু কিছু তথ্য জানতে চাই যে দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা 3,800 মিলিয়ন ঘনফুট বলা হচ্ছে, এবং সরবরাহ করা হয় 2,700 মিলিয়ন ঘনফুট। এখানে কিন্তু আমরা একটু চাহিদার বিপরীতে আমরা দেখছি যে সরবরাহ কম, এবং এর কারণে কিন্তু সংকটগুলো তৈরি হয়। আমদানি করে এলএনজি রূপান্তর করে 90 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস সেটি রূপান্তর করা হয় এলএনজিতে। একটি টার্মিনাল বন্ধ হয়ে সরবরাহ কমেছে 45 কোটি ঘনফুট। অর্থাৎ আমরা 2টি টার্মিনালের কথা বলছিলাম, একটিতে যে যান্ত্রিক গোলযোগের কারণে যে উৎপাদন কমেছে, সেখানে কিন্তু দৈনিক 45 কোটি ঘনফুট যে গ্যাস সংকট বা সরবরাহ কম, সেই কম সরবরাহের কারণে কিন্তু বেশ অনেক ধরনের ভোগান্তি দেখা দিয়েছে, এবং দৈনিক চাহিদার প্রায় 30% কম সরবরাহ হচ্ছিল এর আগে, এবং ঘাটতি বেড়ে সেটি 45% পৌঁছেছে। অর্থাৎ এর আগে থেকে কিন্তু যে চাহিদা, সেই চাহিদার তুলনায় 30% কম গ্যাস আমরা পাচ্ছিলাম। সেখানে নতুন করে যে ঘাটতি শুরু দেখা দিয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে, ত্রুটির কারণে, সেটি 45% পৌঁছেছে। এর বাইরে আমরা আরও বেশ কিছু তথ্য জানতে চাই যে ভাসমান এলএনজি টার্মিনাল যেটিতে আগুনের ঘটনা ঘটেছে বলা হচ্ছে, সেটি গেল মঙ্গলবার এই ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু বেশ কয়েকদিন কেটে গিয়েছে। এছাড়াও দেশে এলএনজি আমদানি শুরু হয় 2018 সালে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি মহেশখালীতে প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল শুরু করে, এবং তারই একটি যে ভাসমান এলএনজি রয়েছে সেখানে এই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কয়েকদিন ধরেই। 15 বছরের চুক্তিতে 60 কোটি ঘনফুট সক্ষমতা রয়েছে এই যে প্রথম যে ভাসমান এলএনজির কথা বলা হচ্ছে সেটিতে, এবং 2020 সালে নির্মিত হয় দ্বিতীয় ভাসমান যে এলএনজি টার্মিনাল সেটি, এবং সেখানে সক্ষমতা দেখতে পাচ্ছি আমরা 50 কোটি ঘনফুট সক্ষমতা ছিল, এবং কারিগরি ত্রুটির কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং এই যে কার্যক্রম ব্যাহতের কারণে আমরা দেখছি যে শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, সিএনজি ফিলিং স্টেশন, সবার মধ্যেই কিন্তু একটা যে সংকটের প্রভাব, সেই নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে। তবে এটি সপ্তাহ 2 মধ্যেই এই ত্রুটি কাটিয়ে সেই সংকট মোকাবেলা করা যাবে বলে বলা হচ্ছে। গ্যাস সংকটের কারণে বিপাকে শিল্প কারখানা। প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে মাসে প্রায় 150 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা একটু দেখে নেব যে কী ধরনের, কেন আশুগঞ্জে এই উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং আমরা একটু অর্থ বছর অনুযায়ী যদি পরিমাণ দেখি, সেখানে একটু দেখতে পাই যে 2023-24 অর্থ বছরে যেখানে আশুগঞ্জে ইউরিয়া উৎপাদন ছিল, পরিমাণ ছিল 48,000 টন, যদিও এটির সক্ষমতা আরও অনেক বেশি বলা হচ্ছে, তবে উৎপাদন করতে পারত 48,000 টন, সেটি 2023-24 অর্থ বছরে। পরের অর্থ বছরে আমরা দেখছি 2024-25 অর্থ বছরে সেটি আরও অনেকটাই কমে গিয়েছে, এবং কমে সেটির পরিমাণ দাঁড়িয়েছে 13,500 টন, অর্থাৎ 48,000 টন থেকে কিন্তু অনেকটাই কমে এসেছে। এবং 2025-26 অর্থ বছরে এটির কোনো উৎপাদনই নেই, অর্থাৎ গ্যাস সংকট না পাওয়ার কারণে, গ্যাস সংকটের কারণে, গ্যাস সংযোগ না পাওয়ার কারণে এটি কিন্তু উৎপাদনে যেতে পারেনি গত 1.5 বছর ধরে। এবং বলা হচ্ছে যে এটি 8টি জেলা, আশেপাশের বৃহত্তর যে ব্রাহ্মণবাড়িয়া কিংবা মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ, এই অঞ্চলে নরসিংদী থেকে শুরু করে এই অঞ্চলের 8টি জেলায় এখান থেকে ইউরিয়া সার সরবরাহ করা হয়, এবং সেই সরবরাহ পদ্ধতি কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। এই আমরা যে অর্থ বছরগুলোতে দেখছি, যে পরিমাণ দেখছি, সেটি আস্তে আস্তে কমতে কমতে এখন উৎপাদন নেই বলা হচ্ছে।
আমরা আরও কিছু তথ্য জানতে চাই। উৎপাদন ব্যাহত আশুগঞ্জ সার কারখানায় এখানে প্রতিদিন গড়ে 4 থেকে 5 কোটি টাকার সার উৎপাদন হতো, যেটি অনেকটাই কমে গিয়েছে। এখন 2009-10 অর্থবছরে এটির উৎপাদন ছিল প্রায় 4 লাখ টন সার। অর্থাৎ 2009-10 সালের যে অর্থবছর সেখানে আমরা দেখছি 4 লাখ টন, সেটি এখন কয়েক হাজারে নেমে এসেছে, অর্থাৎ 12-13 হাজার, 13.5 হাজার যেটি বলছিলাম। এবং সবশেষ যে অর্থবছর সেখানে উৎপাদনই হয়নি। অর্থাৎ এ থেকেই কিন্তু বোঝা যায় যে কী পরিমাণ সেখানে সংকট বা যে ব্যাহত হচ্ছে যে কার্যক্রম সেটি। 2010 সাল থেকে গ্যাসের রেশনিংয়ের কারণে কমতে থাকে উৎপাদন। রেশনিং করে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছিল বিভিন্ন সময়, ওই সময়ে যে শিল্প কারখানাগুলোতে, এর কারণেই কিন্তু উৎপাদন কমতে থাকে বলে আমরা সেখান থেকে জানতে পেরেছি। এবং 2025 সালে যে 1 মার্চ কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়, যেটি বলছিলাম যে 2025-26 অর্থ বছরে কিন্তু এটি উৎপাদনে যেতে পারেনি। সেখানে আমরা দেখছি যে 2025 সালের 1 মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে বিপাকে পড়েছে তারা। 1983 সালে দৈনিক 1600 টন গ্যাস উৎপাদনের সক্ষমতা নিয়ে এটি চালু হয়েছিল। 1983 সালে আমরা দেখছি যে প্রথম অবস্থায় এটি 1600 টন গ্যাস উৎপাদনের যে ক্ষমতা নিয়ে চালু হয়েছিল। পরবর্তীতে আমরা দেখছি যে এতে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমেছে। এখানকার উৎপাদিত ইউরিয়া সার প্রায় 8টি জেলায় সরবরাহ করা হয়, যেটি বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নরসিংদী বা আশেপাশের যে 8টি জেলা রয়েছে, সেই 8টি জেলায় যে ইউরিয়া সারের যে সরবরাহ, সেটি সরবরাহ এটি এই সার কারখানা থেকে হতো।